প্রিয় বন্ধুরা, এখন আমরা ধ্বংসাবশেষের কিছু রুম দেখব গণভবনের ভিতর। এই দেখেন কি অবস্থা, সব মানে পুরো শেষ। আসলে এখানে হয়তো অনেক গুরুত্বপূর্ণ কাগজ ছিল, জনগণের অনেক কিছু হয়তো ছিল। দেখেন সব কিছু শেষ। এই কাগজ এইগুলো প্রমাণ করে দিচ্ছে। দেখেন এখানে ব্যঞ্জন সিগারেটও খাওয়া হতো, ব্যঞ্জন এলপি, যার দাম অনেক টাকা, সাধারণ জনগণ কিনে খেতে পারে না, সেই সমস্ত সিগারেট এখানে খাওয়া হতো। এটা হচ্ছে দুর্নীতিমুক্ত একটা জায়গা। সেখানে যদি দুর্নীতি হয়, আইনের রক্ষক যদি আইনের ভক্ষক হয়, তাহলে আমাদের দেশে বেঁচে থাকে কোনো লাভ নেই। কি বলেন ভাইয়েরা? আমার সাথে আসেন, আমার সাথে সামনে আসেন ভাই, ক্যামেরা নিয়ে পিছনে থাকেন। দেখেন আজকে এই দেখেন পেয়ে গেছি, গার্লফ্রেন্ডকে দেব, পেয়ে গেছি ভাই। কার লাগবে এটা, কার লাগবে? দেখেন কত দামি ব্র্যান্ডের জুতা, দেখি মূল্য দেওয়া আছে কিনা, আমি একটু দেখাই। হ্যাঁ, এমআরপি 2790 টাকা মূল্য পাওয়া গেছে। হাততালি হাততালি, মূল্য পাওয়া গেছে ভাই। মূল্যটা একটু দেখান। এই জুতাটার দাম 2790 টাকা প্রাইস। এই জুতাগুলো পাই দিয়ে জনগণের বুকের উপর দিয়ে তারা লাফিয়ে লাফিয়ে চলছে। এই জুতা আমাদের কোনো প্রয়োজন নেই, ফেলে দিলাম। জ্বালিয়ে দাও। আসো আসো ভাই, আর এক জোড়া খুঁজে পাওয়া যাচ্ছে না ভাই। এটা কি ডালির বোতল নাকি ভাই? ও গ্যাবিসল, গ্যাবিফ্লাক্স, গ্যাসের ওষুধ। আসেন ভাই, এদিকে আসেন, এদিকে আসেন ভাই। এই দেখেন এই জায়গাগুলো আজকের কি অবস্থা, এত সুন্দর জায়গার পরিবেশ আজকে কিন্তু জনতা নষ্ট করে দিয়েছে শুধু রাগ আর ক্ষোভের কারণে। আপনাদেরকে কি বলবো, বলার ভাষা খুঁজে পাচ্ছি না আমরা। এখান থেকে বেরোয় গেলে একটু স্পেস দিয়ে রাখবা, হ্যাঁ, নাহলে ভিডিও বড় হয়ে যাবে। এখন আমরা দোতলায় উঠছি, দেখি কি অবস্থা। দেখেন এটা কার জ্যাকেট হইতে পারে? পাইছি ভাই, কেউ একটু পড়েন তো ভাই, কষ্ট হলেও পড়েন, ময়লা থাক সমস্যা নেই। ইতিহাসকে জানতে হবে, ইতিহাসকে জানতে হবে, ইতিহাসকে জানতে হবে ভাই। ওই যে ওটা পরিষ্কার করলে ভালো হবে মনে হয়। পড়েন পড়েন পড়েন। দেখেন ভাই কি অবস্থা, দামি দামি ব্লেজার এখানে কিন্তু পড়ে রয়েছে। এ ভাইকে কেমন লাগছে ভাই? এদিকে পাশে আসেন, পাশে আসেন। ভাইকে কেমন লাগছে ভাই? একটু জয় দেখান, জয় জয়। এটার দাম মিনিমাম হলো আমার আইডিয়া আপনার অনেক টাকা দাম হবে ভাই। আপনি কি নেবেন এটা? হ্যাঁ নেবেন? না নিলে আমার ব্যাগে ভরে দিতে পারেন। এদিকে আসেন ভাই, ভাই ভাই নিয়ে আসেন, নিয়ে আসেন, ওটা নিয়ে আসেন, ওটা ইতিহাস হিসাবে আমি নেবো। এদিক নিয়ে আসেন, ওটা একটু ঝাড়ু দেন, এটা একটু ঝাড়ু দেন দেখি। এটা একটু ধরেন তো আমার মুখের সামনে, এটা একটু বিবৃতি দিই। এটা খারাপ ভিডিও নেন একটা। প্রিয় বন্ধুরা, আপনারা দেখেন যে গণভবন শত শত সেনাবাহিনী এবং প্রশাসনের লোক দিয়ে সিকিউরিটি ব্যবস্থা থাকে, সেই গণভবনে আজকেরা দেখেন একদম জনতারা খুব স্বাচ্ছন্দ্যে প্রবেশ করতে পারছে। আপনারা দেখেন সাধারণ জনতা দেখেন। তো এই সাধারণ জনতা কিন্তু, উৎসুক জনতা কিন্তু কখনোই ঢুকতে পারতো না আগে ভাই, তাই না? না না, তারা কিন্তু আজকেরা এই ইতিহাসটা দেখার জন্য শুধু ঢুকছে, যে দেশে কি হচ্ছে, আসলে সাধারণ জনগণের মনে কত কষ্ট ক্ষোভ ছিল আপনারা কিন্তু জানেন, যে কারণে তারা আজকে প্রবেশ করে এই ধ্বংসাবশটা দেখার জন্য। তো চারিদিকে শুধু লোক আর লোক, আপনারা দেখতে পাচ্ছেন সব দিকেই শুধু সাধারণ জনতার ভিড়। স্পেস করে দাও, স্পেস দিয়ে এখানে একটু আটায় রাখো। তো আমরা এখন আর একটা ঘরে প্রবেশ করছি, দেখতে পাচ্ছেন। তো এই ঘরে সব কিছুই মনে হয় শেষ। তলে দেখাও, তলে দেখাও কি অবস্থা। এদিকে 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 সব কিছু শেষ, কিছুই নেই। এসি, টিভি, ফ্রিজ, এলইডি মনিটর যা ছিল ভাই, সবাই সাবধানে আইটেন ভাই, সাবধানে, অনেক কাজ আছে কিন্তু ভিতরে, অনেক কাজ আছে। এদিকে এদিক দিয়ে আমরা বেরোবো। এটা কি ভাই? ধরেন তো, ধরেন ধরেন ধরেন। জনতার হাতে আজকে আমি হ্যান্ড ওভার করবো। দেখি এই মালকি ক্যাপের দাম কত। মালকি ক্যাপ খুবই ব্র্যান্ডের একটা ক্যাপ। আমরা আসলে এত কষ্ট, আমাদের উপার্জনের টাকা পয়সা, সেই টাকা দিয়ে সিলভার ক্যাপ না, এটা মনে হচ্ছে চুমকি দিয়ে লাগানো। তো দেখেন এই সমস্ত জিনিস তারা ইউজ করতো, আমাদের ঘামের টাকা, এবং সাধারণ জনগণ কত পরিশ্রম করত তার ভ্যাট ট্যাক্সের টাকায় কিন্তু এইগুলো। আজকে সব সম্পদ ধ্বংস হয়ে গেছে, সাধারণ জনতার সম্পদ সাধারণ জনতাই নষ্ট করছে, এতে কারোর কোনো হাত নাই। কি বলেন ভাই আপনারা? দেখেন কি অবস্থা চারিদিকে, যে যা পাইছে যার যা মতো করে এখান থেকে কিন্তু সব কিছু নিয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে অবশিষ্ট একটা ম্যাট্রেস আছে, এটা মনে হয় বাতিল, এটা আর কেউ নিতে পারবে না, এটার আসলে একদম ডেট, এক্সপায়ার ডেট হয়ে গেছে।